আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এমন একটা ভিডিও নিয়ে আমি আসছি যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আসলে এতটা মারাত্মক একটা রোগ যেটার সম্পর্কে আমরা মোটে জানি না। এই যে পিপিআই ভ্যাকসিন বা পিপিআই রোগ আসলে কি? আমাদের এই যে শখের ছাগলগুলো দেখছেন, যদি পিপিআই রোগ এসে যায় খামারে, তা আমরা একটাও ছাগল বাঁচাতে পারি না। যার মূল কারণ, এই রোগের মূল কারণ হচ্ছে ছাগলগুলো প্রচুর পরিমাণে ছেড়ুবে, সাথে রক্ত আসবে, প্রচুর পরিমাণে জ্বর থাকবে, ছাগলগুলো খাবে না। আস্তে আস্তে ছাগলগুলো এমন হয়ে যাবে, ছাগলগুলো মারা যাবে। তা না হলে সচরাচর গ্রাম অঞ্চলে কী করে জবি করে দেয়। এই যে পিপিআই ভ্যাকসিন এতটা মারাত্মক একটা রোগ, সচরাচর আমাদের যখন একটা গরুর পক্স হয়, পক্সর তো আমরা ট্রিটমেন্ট দিয়ে সারাতে পারি যত্ন নিয়ে। আর এই পিপিআই ভ্যাকসিন এতটা না একটা মারাত্মক রোগ যে এর কোনো ট্রিটমেন্ট নাই। এর ট্রিটমেন্ট বলতে এক কথায় বোঝা যায় ভ্যাকসিন, যেটা আমরা গ্রাম অঞ্চলে সচরাচর একটা কমন বিষয়, যেটা ভাবি যে পিপিআই ভ্যাকসিন দিতে গেলে 100 ছাগল ম্যানেজ করা লাগবে, তবে পিপিআই ভ্যাকসিনটা দেওয়া যাবে। কিন্তু হ্যাঁ, যারা আসলে মেধা দিয়ে চলে, ব্রেন খাটায়, তারা ভাবে কি যে আমার 5টা ছাগল থাকুক, 2টা ছাগল থাকুক, আমি পিপিআই ভ্যাকসিনটা দেবো আমি নিজে এনে। তেমনটাই আমি ভাবছি, আমি পিপিআই ভ্যাকসিনটা ম্যানেজ করছি আমার নিজের জন্য দেওয়ার পরে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো আমি মানুষকে দান করে দেব বা ফ্রি দিয়ে দেব, যাতে মানুষ উপকার পায় আমার কাছ থেকে একটু হলেও। কারণ এই পিপিআই ভ্যাকসিন দিলে মিনিমাম 6 মাস থেকে 1 বছর ছাগলগুলো সেফ থাকে। আমরা জানি না, তাই আমরা দেই না। আরও আমরা ভাবি যে 100 ছাগল ম্যানেজ করব কিভাবে, ভ্যাকসিনগুলো দেব কিভাবে। কিন্তু না, দেখেন আমার 5টা ছাগল আমি কিন্তু ভ্যাকসিন ম্যানেজ করছি দেওয়ার জন্য। আমি চাচ্ছি এই ভ্যাকসিনগুলো আমার এলাকায় আমি ফিরে দান করে দিতে চাচ্ছি। এখন আপনারা যদি মনে চান যে আপনারা নেবেন, আসতে পারেন, তা না হলে বাদ বাকি ভ্যাকসিনগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি না ভ্যাকসিনগুলো নষ্ট হয়ে যাক। এই জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি যে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। যারা আমার আশপাশে আছে তারা জানতে পেরে ভ্যাকসিনগুলো নিলে তারা উপকার পাবে। এই জন্য আমি ভিডিওটা করছি।